আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার দেখাবো, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কারা আবেদন করতে পারবেন সেই বিষয়টা বলে দেব। কিভাবে আবেদন করতে হয় এই বিষয়টাও বলে দেব। এক কথায় এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য জানতে পারবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলেই। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা নতুন দেখতেছেন, অর্থাৎ আপনি আমাদের চ্যানেলে নতুন, যদি সাবস্ক্রাইব করা না রাখা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এইখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, কেননা এই বাংলাদেশের যত ধরনের নিয়োগ সার্কুলার রয়েছে, সরকারি হোক বা আধা সরকারি স্বায়ত্তশাসিত যত ধরনের নিয়োগ সার্কুলার রয়েছে, সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। এই জন্য অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার বলা হয়েছে যে নিম্নবর্ণিত ডাটা এন্ট্রি অপারেটরে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে প্যানেল তৈরি নিমিত্তে যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে এই আবেদনটা করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। পিবিএস mnktelelector.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। এটা ছিল মূলত বিষয়। সো এখানে দেওয়া রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত। অর্থাৎ যারা শুধুমাত্র মহিলা তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এটা আপনার পদের সংখ্যা ২ টি রয়েছে। বেতন ভাতা রয়েছে, আপনার এখানে বলা হয়েছে যে প্রবেশ বেতন কাঠামো ২০১৬ এর অনুযায়ী মাসিক মূল বেতন হচ্ছে ১৮,০০০ থেকে ৪৬,২৪০ টাকা, এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, তথ্য মানে আপনার অন্য ভাতাগুলো পাবেন। আপনারা জানেন পল্লী বিদ্যুতের যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে, এগুলোর বেতন কিন্তু অনেক বেশি। ঠিক আছে? এটার আপনি যদি এই ডাটা এন্ট্রি অপারেটর মহিলা প্রার্থীদের জন্য এটাতে যারা উত্তীর্ণ হবেন, আমরা যারা জব করে বাড়ির আশেপাশে থেকে শোনা যায় যে এইটার আনুমানিক বেতন হতে পারে ৫০-৫৫ হাজার প্লাস। ঠিক আছে? মানে এই যে আপনার বাড়ি ভাড়া ইত্যাদি আরও অনেক কিছু আছে, এগুলো আপনার অ্যাড হয় আর কি। এই যে আপনার ৪৬,২০০ টাকার সঙ্গে এগুলো অ্যাড হবে। ঠিক আছে? এইটা কিন্তু আপনার বেতন। এছাড়াও এখানে বলা হয়েছে আবেদন করতে পারবেন। বয়স সীমা দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বলা হয়েছে যে এসএসসি সমমান ও এইচএসসি সমান পরীক্ষায় ২য় বিভাগ অথবা সিজিপিএ ৫ এর মধ্যে 2 পয়েন্ট থাকতে হবে। মানে আপনারা যারা আবেদন করতে চান, এই যে ডাটা এন্ট্রি অপারেটর মহিলা প্রার্থী যারা এই ভিডিওটা দেখতেছেন, শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাস থাকতে হবে, এবং ২ টা পরীক্ষা দিয়ে আপনার রেজাল্টটা মিনিমাম 2 পয়েন্টের উপর থাকলে আবেদন করতে পারবেন। এইটা ছিল শিক্ষাগত যোগ্যতা। দ্বিতীয় আরেকটা বিষয় বলা হয়েছে, এখানে আপনার একটা কম্পিউটার পরীক্ষা হবে, যেখানে শুধুমাত্র টাইপিং করতে পারেন কিনা এই বিষয়টা জানা হবে, এই বিষয়টা দেখা হবে। এখানে আপনারা যারা টাইপিং করতে পারেন, কম্পিউটারে যাদের টাইপিং করার যোগ্যতা রয়েছে, আপনারা এই সার্কুলারে এই পদে আবেদন করতে পারবেন। আর এখানে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলা হয়েছে যে সকল এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আপনারা জানেন পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলারের নিয়ম একটা, যে জেলার নিয়োগ সার্কুলার দেয় ওই জেলার প্রার্থীরা আবেদন করতে পারে না। ঠিক আছে? এটা কিন্তু একটা বিষয় বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলা হয়েছে। এখন এখানে বলা হয়েছে মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলার প্রবেশের ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ, ঢাকা জেলার ধামরাই উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। মানে পুরো মানিক জেলার প্রার্থী যারা রয়েছেন আবেদন করতে পারবেন না, এবং ঢাকার ধামরাই যেহেতু এটার সঙ্গেই লাগানো, সেই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। এটা ছিল মূলত বিষয়। এখন আপনারা অনেকেই বলতে পারেন এত ছোট নিয়োগ সার্কুলার দেখালেন কেন? এখানে আপনাদেরকে ২ টা বিষয় বলে রাখি। আরও অনেকগুলো জেলার নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, আমি আপনাদেরকে বলে দিই একটু। আর এইটা আপনার হচ্ছে আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার দিতে হয়, সেটা ছোট হোক বড় হোক, এটা এক। দ্বিতীয় বিষয় হচ্ছে আরও কয়েকটা জেলার নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আমার যেগুলো মনে আছে সেগুলো বলি। আরেকটা সম্ভবত দিনাজপুর জেলাতে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আরও ৫ টা জেলার মতো সার্কুলার, একটা হ্যাঁ জামালপুরে একটা সার্কুলার দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ওখানে ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এই দিনাজপুর, জামালপুর, আরও ২ টা জেলা আমার মনে নাই। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। মোট ৫ টা জেলাতে আমি এই পল্লী বিদ্যুতের নিয়োগ সার্কুলার দেখছি, যেটা আপনার এই যে রানিং সার্কুলার যেটা, ঠিক আছে? জুন মাসের। তো পরবর্তী ভিডিওতে ওগুলো আমি আপনাদেরকে দেখাই দেব ধাপে ধাপে। এরপরে বলা হয়েছে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে আবেদন করতে আপনার যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আবেদন করতে পারবেন এই যে pbs.mnktelelector.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। এরপরে বিষয় বলে দেওয়া হয়েছে এখানে আবেদনের পর আপনাদেরকে কিন্তু কী করতে হবে। এখানে বলা হয়েছে যে এই যে লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করবেন। আর এখানে বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় কী আপনার কাগজপত্র লাগবে এগুলো বলে দেওয়া রয়েছে। এগুলো আপনারা এখন প্রয়োজন নয়। এগুলো আপনারা আবেদন করবেন, তারপরে এসএমএস দিবে। তারপরে আপনারা এই তথ্যগুলো জোগাড় করে আবেদনটা করবেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা কিন্তু শুরু হয়েছে, যেটা কিন্তু
আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 জুন পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ এই জুন মাসের 4 তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। আর আবেদনের সময়ও কিন্তু খুবই কম দেওয়া হয়েছে। সো এর মধ্যে আবেদনটা করবেন, ঠিক আছে? সো আবেদনটা করার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে ১১২ টাকা। এই যে ১১২ টাকা পে করতে হবে, এটা করার প্রসেসটা হচ্ছে পিবিএস এমকে এনকে ইউজার আইডি 160 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে 160 তে সেন্ড করে দিলেই আপনার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি আপনারা সকল তথ্য জানতে পেরেছেন। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আরও কোনো কিছু জানতে কমেন্ট করে বলে দিবেন। আর অন্যান্য জেলার নিয়োগ সার্কুলারগুলো সবগুলো জেলা একত্রিত করে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।